বাক্য রাখবো। প্রথম শব্দটি রেখেছি কোথায়। আমরা কোনো একটা জিনিসকে যদি খুঁজে না পাই, আমরা বলি না কোথায় বা কোথায় যাচ্ছ। তো কোথায় এটাকে আমরা আরবিতে বলবো হোয়েন। হোয়েন মানে হচ্ছে কোথায়, বা অনেকে বলে ওয়েন। ওয়েন বা হোয়েন দুইটার মানে হচ্ছে কোথায়। এরপর আছে কেন। কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই, এটাকে আমরা আরবিতে বলবো লেইশ। লেইশ মানে হচ্ছে কেন। এরপর আছে কিভাবে। কিভাবে এটাকে আমরা আরবিতে বলবো কেইফ। কেইফ মানে কেমন বা কিভাবে। আবার কাইফা মানেও কেমন বা কিভাবে, আমরা দুইভাবে বলতে পারি, কেইফ আরেকটা হচ্ছে কাইফা। দেন আমাদের এখানে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে আমার। কোন একটা জিনিস আমার বলতে গেলে আমরা আরবিতে বলবো মালানা। মালানা মানে হচ্ছে আমার। আবার আমরা কথায় কথায় অনেক সময় আনা দিয়েও বোঝাই, আনা সাইয়ারা। এখন আনা মানে আমি, সাইয়ারা মানে গাড়ি। আমি গাড়ি, এটা কি কোনো বাক্য হয় না? তখন বোঝাবে আমার গাড়ি। যেমন আনা মানে কি, আনা মানে হচ্ছে আমি। এই যে দেখুন দেওয়া আছে, আমি মানে হচ্ছে আনা। ধরুন আমি খাবো, আনা আক্কেল। আমি যাব, আনা রো। আমি যাচ্ছি, আনা রো। আমি আসতেছি, আনা ইজি। তো এই আনা মানে হচ্ছে আমি। এরপর আছে খাদ্য। খাদ্য বলতে খাবার, যেটা যে খাবারটাকে আমরা খাই এটাকে আমরা আরবিতে বলি তোয়াম। তোয়াম মানে হচ্ছে খাদ্য বা খাবার। এবার ওই খাবারটাকে যে আমরা খাই, খাওয়া, ইংরেজিতে আমরা বলি ইট। এটাকে আমরা আরবিতে বলবো আক্কেল। আক্কেল মানে হচ্ছে খাওয়া। খাবার মানে যেটাকে খাই সেটা হচ্ছে তোয়াম। আর ওই তোয়ামটাকে যে খাই, এটা খাওয়া, এটাকে বলা হয় আক্কেল। এরপর আছে ভাত। আমরা বাঙালি, আমরা কিন্তু ভাত খাই, যার কারণে এখানে ভাত শব্দটা দিয়েছি। এই ভাতকে আমরা আরবিতে বলবো রুজ। রুজ মানে হচ্ছে ভাত। সো ভাই এখানে এই যে দেখুন 8টা শব্দ দেওয়া আছে, এটা মোবাইলে স্ক্রিনশট মারবেন, দেখবেন গ্যালারিতে চলে যাবে, বারবার দেখে দেখে মুখস্থ করবেন। এরপর আরো শব্দ শিখবেন। যেমন পরবর্তী শব্দটি আছে কাজ। আমরা কাজ করি না, কাজ, কাজের জন্যই তো এসেছি। তো এই কাজকে আমরা বলবো শগল। শগল মানে হচ্ছে কাজ। শগল বলা হয় কিসে? আরবিতে সৌদিতে, কুয়েতে, কাতারে, ওমানে কি বলা হয়? শগল। দুবাইয়ে শগল মানে কাজ। এরপর আছে রাতিব। রাতিব মানে কি? বেতন। বেতন বা স্যালারি, এটাকে আমরা আরবিতে বলবো রাতিব। আনা রাতিব, আমার বেতন। আনা রাতিব মানে কোনোদিনও আমি বেতন, এটা হয় না। আনা রাতিব আমার বেতন। এরপর আছে কোম্পানি। কোম্পানিকে আমরা আরবিতে বলবো শরিকা। শরিকা। শরিকা মানে কি? কোম্পানি। আমি বলতেছি এই কোম্পানিটা ভালো, তাহলে কি বলবো? হাদা শরিকা কয়েজ বা হাদা শরিকা জেন, মানে এই কোম্পানিটা ভালো। এরপর আছে শহর। শহরকে আমরা বলবো মাদিনা। মাদিনা মানে হচ্ছে শহর। ধরুন আপনি বলতেছেন আনারো মাদিনা, মানে আমি মাদিনা যাব। মাদিনা মানে কি? মাদিনা মানে শহর। আবার মাদিনা তো সৌদিতে আমাদের এখানে একটা মানে মাদিনা তো আমাদের একটা জায়গাও আছে, বাট আরবিতে মাদিনা মানে হচ্ছে শহর। এরপর আছে সামনে। সামনে যদি আমরা আরবিতে বলতে যাই তাহলে আমরা বলবো গিদ্দাম। গিদ্দাম মানে হচ্ছে সামনে। আর পিছনে বলতে গেলে আমরা আরবিতে বলবো অরা। অরা মানে হচ্ছে পিছনে, গিদ্দাম মানে হচ্ছে সামনে। তো আমরা কিন্তু একের পর এক শব্দ শেখাচ্ছি, আর একটু পরেই বাক্য শেখানো শুরু করব। এরপর আছে ঘুম। ঘুম বলতে কি? আমরা যে ঘুমাই, এই ঘুমানো, ইংরেজিতে আমরা বলি স্লিপ। আর এটাকে আরবিতে বলা হয় নুম। কি বলা হয় বলুন তো আমার সাথে সাথে বলুন, নুম। নুম মানে হচ্ছে ঘুম বা ঘুমানো। এরপরে আছে লাইট। লাইট এটাকে আমরা আরবিতে বলবো লাম্বা। লাম্বা মানে হচ্ছে লাইট। তো ভাই আপনাদের সকলকে একটা কথা বলি, দিনে মানে যদি নাও পারেন একজন মুখস্থ করতে, তাও 5টা শব্দ মুখস্থ করবে। আর এভাবে 10টা দিন মুখস্থ করলে 50টা হবে, 100 দিন করলে 500টা হবে। আর যদি না শিখেন, মোটামুটি কথা ঘুরে বেড়ালে ভাই কোনো লাভ নাই। কাজ করতে হলে অবশ্যই ভাষা শিখতে হবে। চলুন কমন কিছু বাক্য শেখায়। যেমন আমি কাজে যাচ্ছি। ধরুন আমি কাজে যাচ্ছি, এটা যদি বলতে যাই আরবিতে তাহলে আমাকে বলতে হবে আনা রো শগল। আনা রো শগল মানে হচ্ছে আমি কাজে যাচ্ছি। এখন কিভাবে বুঝলেন যে আনা রো শগল মানে আমি কাজে যাচ্ছি? কারণ আনা মানে হচ্ছে আমি, রো মানে যাওয়া, শগল মানে কাজ। তাহলে আনা রো আমি যাচ্ছি, শগল কাজে। এরপর আমি বলতেছি আমি দোকানে যাচ্ছি, তাহলে কি বলবো? আমি দোকানে যাচ্ছি, তা এটা যদি আমি সৌদিতে বলি তাহলে কি কেউ বুঝবে? কেউ বুঝবে না। আমাকে বলতে হবে আনা রো মাহাল। আনা রো মাহাল। আনা রো আমি যাচ্ছি, মাহাল মানে দোকানে। আবার আপনি বাড়ি ফিরে এসেছেন, আসতেছেন, আসার পথে দেখা, কেউ বলতেছে তুমি কোথায় গিয়েছিলে? আপনি বলতেছেন আনারো মাহাল, মানে আমি দোকানে গিয়েছিলাম। আবার আপনি যাচ্ছেন, আপনি বলতেছেন আনারো মাহাল, মানে আমি দোকানে যাচ্ছি। আপনার সিচুয়েশন বুঝে আপনার কথার মানে দাঁড়াবে। এরপর আছে আমি জানি না। ধরুন কোন একটা জিনিস আপনাকে প্রশ্ন করলো, বাট আপনি বলতেছেন আই ডোন্ট নো। ইংরেজিতে আমরা বলি আই ডোন্ট নো, কিন্তু কিন্তু আমরা আরবিতে বলবো আনা মাফি মালুম। আনা মাফি মালুম মানে হচ্ছে আমি জানি না। ধরুন আমি বলতেছি আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না। এরপর আছে আমি একজন বাংলাদেশি।
আমি একজন বাংলাদেশি বা আমি একজন বাঙালি, এটা যদি আমি আরবিতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে আনা ওয়াহেদ বাঙ্গালি। আনা ওয়াহেদ বাঙ্গালি। আনা ওয়াহেদ বাঙ্গালি মানে হচ্ছে আমি একজন বাঙালি বা আমি একজন বাংলাদেশি। আনা মানে আমি, ওয়াহেদ মানে এক বা একজন, বাঙালি মানে বাঙালি হবে, বাঙালি মানে কোনোদিনও পাকিস্তানি হবে না। তাহলে আনা ওয়াহেদ বাঙ্গালি, আমি একজন বাঙালি। এরপর কেউ আপনাকে বললো তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায় এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে হোয়েন বেত ইনতা। হোয়েন বেত ইনতা বা হোয়েন ইনতা বেত, আমরা এইভাবে বলতে পারি। হোয়েন মানে কোথায়, বেত মানে বাড়ি, ইনতা মানে তুমি বা তোমার। হোয়েন বেত ইনতা, তোমার বাড়ি কোথায়। বা সিনিয়র পার্সন হলে আমরা বলবো আনতা। হোয়েন বেত আনতা, আপনার বাড়ি কোথায়। এরপর আপনি বলতেছেন আমি এখানে কাজ করি, আমি এখানে কাজ করি, এটা যদি আমরা আরবিতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে আনা শগল সাউই হিনি। বা এভাবে বলতে পারেন আনা হিনি শগল সাউই। আনা শগল সাউই হিনি এটা বললেও হবে, বা আনা হিনি শগল সাউই এটা বললেও হবে। কারণ আনা মানে আমি, শগল মানে কাজ, সাউই মানে করি। তাহলে আনা শগল সাউই, আমি কাজ করি, হিনি এখানে। ভিউয়ার্স, আমি তন্ময় তপু আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর আমি প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি, বিশেষ করে আরবি এবং ইতালিয়ান। আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।